আল্লাহওয়ালাদের সাথে বেঈমানি করার কারণে, আল্লাহওয়ালাদের সাথে মুনাফিকি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জায়গায় জায়গায় ঘাটে ঘাটে বেজ্জতি করবে। আপনারা যে ইসলামিক দল নয় সেটা সব জায়গায় প্রমাণিত হবে। আপনারা হয়তো অনেকেই জানবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে এতদিন কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব কপি করেছে বলে অনেকেই আখ্যায়িত করেছিল, অনেকেই কিন্তু প্রমাণ দেখিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যা যা করতো ডক্টর শফিকুর রহমান সাহেবও কিন্তু তা করতো। তো এবার জনাব তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে হাসকে কপি করা শুরু করেছে। আর মানুষের কাছে সে যে কত পরিমাণে বেজ্জতি হচ্ছে, আসলে তাদের তো মান সম্মান নাই। মান সম্মান থাকলে তো বেজ্জতি হয় একটা মানুষের। একটা মানুষের সম্মান থাকলে তাকে যদি অসম্মানিত করা হয় তাহলে কিন্তু সে বুঝতে পারে তাকে অসম্মানিত করা হয়েছে। আসলে জামাত শিবিরের তো সম্মানই নেই, সম্মান থাকলে তো তারা অসম্মানিত হতো। আপনারা হয়তো অনেকেই জানবেন, এই তো কয়েকদিন আগে ঈদ উৎসবকে কেন্দ্র করে আমেরিকার এম্বাসির যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে এমনভাবে মজা আনন্দ ফুর্তি করতেছিল জামাত শিবিরের সেই আমির সাহেব একজন আমেরিকান এম্বাসির একজন মানুষকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে। আসলে সে যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে সমস্যা। কয়েকদিন আগে ছোট বাচ্চাদেরকে আদর করার নামে শুধু ঠোঁটের মধ্যে কিস করতো, যেখানে পেতো সেখানেই ধরে ধরে ঠোঁটের মধ্যে কিস করতো। তারপরে সেটা গেল, ঠোঁটের মধ্যে কিস করার কারণে মানুষ তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে, অনেক ট্রোল করে। সে কারণে সে ঠোঁটে কিস করা বাদ দিল, তারপরে সে শুরু করলো ঘাড়ে কিস করা। ঘাড়ে কিস করলো, এটাকে নিয়েও সমালোচনা করতে শুরু করেছে। এখন তাকে দেখে অনেকেই বলছে সে নাকি পুরুষ মানুষ না, তার ভিতরে নাকি একটা মেয়েলি মেয়েলি ভাব আছে। ছেলে মানুষকে দেখলে নাকি তার শরীরের মধ্যে কেমন একটা উত্তেজিত ভাব কাজ করে, এমনটা অনেকে বলছে। আমি চাইলে প্রমাণ আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু সেই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে টানছি না। এখন কথা হচ্ছে, একজন দলের আমির সাহেব এমন কাজ করা কিন্তু ঠিক না। এই যে আল্লাহওয়ালাদের সাথে বেঈমানি করার কারণে, মুনাফিকি করার কারণে আপনারা যে ইসলামিক দল না এটা কিন্তু আল্লাহ পদে পদে দেখিয়ে দিচ্ছে। যারা আমেরিকান এম্বাসির সেই মানুষগুলোর সাথে কেমন ভাবে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরছে। আবার সেখানে জনাব তারেক রহমান সাহেব তার ছোট ভাই আরাফাত হোসেন কুকু যিনি ইন্তেকাল করেছেন, ওনার একটা ছবি বারবার সামনে এনে দেখাচ্ছে জনাব তারেক রহমান সাহেব এমনটা করেছে। আচ্ছা, জনাব তারেক রহমান সাহেবের সাথে কি ওনারটা যায়? আরাফাত হোসেন কুকু এবং জনাব তারেক রহমান সাহেব তারা কিন্তু আপন বড় ভাই ছোট ভাই, তারা অনেক মস্কারি করতে পারে, এটাকে মানুষ কোনোভাবেই ট্রলের দিকে নিয়ে যাবে না। তারা ভাই ভাইয়ের মধ্যে কতই তো মস্কারি হয়ে থাকে। কিন্তু জামাত শিবিরের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যেই বিদেশি এম্বাসির, আমেরিকান এম্বাসির যেই মানুষটাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে, অনেকেই মিলাচ্ছে, আপনারা দেখেন স্ক্রিনের দিকে অনেকেই এটাকে মিলাচ্ছে উনি নাকি এখন জনাব তারেক রহমান সাহেবকে কপি আর করছে না, এখন কপি করছে হাসকে। হাসও নাকি ঠিক উনার মতোই করে, দেখেন না একদম সে যেভাবে করেছে একটা হাসও কিন্তু ঠিক এমনটাই করছে, একদম হাসের সাথে মিলিয়ে দিয়েছে লোকজন। এটা কিন্তু আমি এডিট করিনি, কেউ আবার আমাকে ধরবেন না, আমার দ্বারা এই পিকচারটা এডিট হয়নি, এটা অন্য কেউ এডিট করেছে। উনি যে কপি করছে সেই কপিটাকে সামনে রেখে এডিট করেছে। উনি জনাব তারেক রহমান সাহেবকে এখন কপি করা বাদ দিয়েছে, এখন হাসকে কপি করছে। আর অনেকেই তো বলছে এই কথা যে উনার ভিতরে একটা মেয়েলি ভাব আছে। আর আমি আমার জায়গা থেকে বলবো, একজন যাই হোক প্রকৃত ইসলামিক দল না হোক, নামধারী তো ইসলামিক দল, তো নামধারী সেই ইসলামিক দলের আমির সাহেবকে সচেতন হয়ে চলার দরকার। এইভাবে মানুষকে ঠুটে কিস করা, ঘাড়ে কিস করা, নাকে নাকে ঘষা দেওয়া, তারপর পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরা, আবার এগুলা থেকে আসলে বিরত থাকার প্রয়োজন। জামাত শিবিরের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যেখানে যায় সেখানে শুধু আমেরিকান হুর দেখা যাচ্ছে ইদানিং, শুধু হুর, ওনার আশেপাশে শুধু হুর দেখা যাচ্ছে। এটাকে নিয়েও তার অনেক আলোচনা শুনতে হচ্ছে। আসলে শুনলেও তার কোনো সমস্যা নেই, কারণ একে নিয়ে যতই আলোচনা করা হবে তারা নাকি আরও ততই উপরের দিকে যাবে। মানে উনি যে পদ্মার বরখেলাপ করছে এটা নিয়ে যতই কথা বলা হবে তারা পদ্মার বরখেলাপ আরও বেশি বেশি করবে। আর উনি যে পদ্মার বরখেলাপ এখানে করেছে, যে বিদেশি এম্বাসির এই মেয়ের সাথে যে অনেকে মজা করে করে, সেই হুরের সাথে যে মজা করে করে গল্প করছিল, সেই বিষয় নিয়ে কিন্তু সেই সংগঠনেরই একজন মুফতি সাহেব মুখ খুলেছে। যদি অনেকে দাবি করছে সেটা মুফতি না, আপনারা হয়তো জানবেন আলী হোসেন উসামা এই বিষয়ে কথা বলেছে। আমি এই ভিডিওটাও আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আগে ভিডিওটা দেখুন, কথাগুলো শুনুন। বেগানা নারীর দিকে একটা নজর দিবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার এই চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিবেন। আপনারা হয়তো মুফতি আলী হাসান উসামা সাহেবের মুখ থেকে এই পদ্মার বরখেলাপ চোখে হেফাজত করার বিষয়ে কথাগুলো শুনেছেন। হয়তো এই ফতুয়া চেঞ্জ হয়ে যেতে পারে, মুফতি আলী হাসান উসামার এই বয়ানটা কিন্তু আগের বয়ান। ইদানিং যদি আবার এই বিষয় নিয়ে সে কথা বলে তাহলে কিন্তু এটাকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এটাকে একদম ঘুরিয়ে পেঁচিয়ে ক্লিয়ার করে বলবে যে এটা জায়েজ আছে, কারণ এগুলো অভ্যস্ত তাদের ভিতরে দেখা যায়। কারণ মুফতি আলী হাসান উসামা যখন জামাত শিবিরের সেই আমির শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, মুফতি আলী হাসান উসামা এর আগে কিন্তু অন্যরকম একটা বক্তব্য ছিল যে সেখানে ফুল দেওয়া জায়েজ নয়। যখন ডক্টর শফিকুর রহমান সাহেব সেখানে ফুল দিয়েছে এটার বিষয়ে কিন্তু সে সাফাই গিয়েছে, মানে ফতুয়া চেঞ্জ করে ফেলেছে। তো এটাও ফতুয়া চেঞ্জ করে ফেলতে পারে, এটাই একটা স্বাভাবিক ঘটনা বা একটা স্বাভাবিক কথা হতে পারে, একটা স্বাভাবিক কাজ হতে পারে, কারণ তাদের ফতুয়া তাদের দলীয় সাথে চলে, ইসলামের সাথে চলে না।
আর এখন কিন্তু সবাই বুঝে গিয়েছে আসলে তারা রাজনৈতিক দল, ইসলামিক কোনো দলই না, ইসলামিক কোনো সংগঠনও না। আর সেই কারণে আমি তাদেরকে আর জামাতি ইসলাম সেই কথাটা একবার উল্লেখ করছি না, শুধু বলার ক্ষেত্রে, আপনাদেরকে বলার ক্ষেত্রে এই কথাটা বলছি। আমি আর জামাতি ইসলাম বলছি না, আমি তাদেরকে এখন বলছি জামাত শিবির, জামাত শিবির, জামাত ইসলাম নয়। জামাত ইসলাম তাদের ভিতরে ইসলাম আছে নাকি? যদি ইসলাম থাকতো তাহলে কি মেয়েদের সাথে এমন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে তরফ করতো? তারা এখন বলতে পারে রাজনীতি করতে গেলে এগুলো করতেই হবে, রাজনীতি করতে গেলে শুধু তারাই রাজনীতি করছে, আর কেউ রাজনীতি করে না। আর এই যে আরেকটা ছবি যে আপনারা দেখাচ্ছেন, আমাকে অনেকে দিয়েছেন এই ছবিটা, আরাফাত হোসেন কুকু এবং প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান জনাব তারেক রহমান সাহেব যে ভাই ভাইয়ে যে একটা মজা করেছিল, মস্করি করেছিল, সেই পিকচারটা আপনারা দেখাচ্ছেন সেই ডক্টর শফিকুর রহমানের এগেইনস্টে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি ইসলামিক সংগঠনের দাবি করে থাকেন তাহলে কি আপনারা বিএনপি যা যা করবে আপনারাও কি তা করবেন? বিএনপি তো কোনো ইসলামিক সংগঠন না, তাদের সাথে তো আপনাদের তুলনা হয় না। আসলে আপনারা তো ইসলামিক সংগঠন না, আপনারা হচ্ছেন রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আরেকটা রাজনৈতিক সংগঠনে যা যা করেছে তা দেখানোর চেষ্টা করছেন। যদি আপনারা ইসলামিক সংগঠন হতেন তাহলে এগুলো দেখাতেন না। আরেকটা সংগঠন, সেটা তো ইসলামিক সংগঠন না, বিএনপি কোনো ইসলামিক সংগঠন আজ পর্যন্ত কি তারা বলেছে? কিংবা আমরা কি তাদেরকে ইসলামিক সংগঠন হিসাবে চিনি? আপনাদেরকেও আমরা ইসলামিক সংগঠন হিসাবে চিনি না। আর আপনারা নিজেরাও প্রমাণ করে দিয়েছেন, আরাফাত হোসেন কুকু এবং জনাব তারেক রহমান সাহেব দুই ভাইয়ের মধ্যে মস্কারি টিটকারি হয়েছিল, সেটাকে এখন আপনাদের সেই অন্যায়কে মানে ঢাকার জন্য সেই পিকচারটাকে সামনে এনে দেখাচ্ছেন। একটা অন ইসলামিক দলের কালচার আপনারা এখানে এনে দেখাচ্ছেন, একটা ইসলামিক দল আপনারা দাবি করছেন, আপনাদের এখানে দেখাচ্ছেন। তাতে বোঝা গেল আপনারা রাজনৈতিক সংগঠন, ইসলামিক সংগঠন না। ওলামাই কেরামদের সাথে, হক্কানি ওলামাই কেরামদের সাথে আরও যত মুনাফিকি করবেন, আরও যত বেইমানি করবেন, পদে পদে আপনাদের আরও এমন লজ্জার মুখে পড়তে হবে। আরেকটা কথা, আপনাদের তো লজ্জাই নেই। যদি লজ্জা থাকতো তাহলে না হয় লজ্জা পেতেন। আপনাদের ভিতরে তো আসলে লজ্জা নাই, অনেকেই বলছে। লজ্জা থাকলে তো লজ্জা পায়। যে মানুষের সম্মান আছে সেই মানুষটাকে অসম্মানী করলে সেই মানুষ বুঝতে পারে আসলে আপনাদের তো সম্মানই নাই। অনেকেই বলছে, এটা কিন্তু আমার কথা না, অনেকেই বলছে তাদের সম্মান নাই, আর তাদেরকে অসম্মানিত করলেও তাদের কিছু যায়ও না আসেও না, তাদের কিছু যায়ও না আসে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।